রাধে। এই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে সে আর ভালো থাকতে পারে না বাবা। জানি দাই সাপে যদি কাউকে কামড়ায়, যদি কারো সাপে কামড়ায়, যদি পায়ে দংশন করে, যেখানে দংশন করে দেখবেন কিছুটা ওপরে বাঁধন দিলে কিছুক্ষণের জন্য তাকে বাঁচিয়ে রাখা যায়। সাপ যদি কারোর হাতে দংশন করে দেখবেন যেখানে দংশন করে তার কিছুটা ওপরে বাঁধন দিলে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা যায়। কিন্তু সাপ যদি কারোর হৃদয়ে দংশন করে কোথায় বাঁধন দেবেন? ঠিক তদ্রূপ গৌর অনুরাগ ভুজঙ্গ যদি কাউকে দংশন করে সে আর ভালো থাকতে পারে না। কথাটি কে বলছেন? কথাটি বলছেন নবদ্বীপ নিবাসী মালঞ্চ পাড়ার সনাতন মিশ্রের কন্যা, আমার মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। আরে বিষ্ণুপ্রিয়া তারই সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম ওই শ্রী যমুনায় জল আনতে। আরে যমুনায় জল আনতে গিয়ে আমি কি দেখলাম? রাধে রাধে। সুরধনী গঙ্গায় গিয়েছিলাম জল আনতে, আর জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? দেখলাম যে গঙ্গার জল দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে। কি? ও দেখলাম একটা সোনার কমলা, ওই না সুরধনীর চলে ওরে সোনার কমলা, সুরধনী জলে তরঙ্গে ভাসিয়া যায় রে, তরঙ্গে ভাসিয়া যায়। ও কমল একবার ডোবে, একবার ভাসে রে। ওরে কমল একবার ডোবে, ও একবার হাসে রে। ওই না সুরধনী ওই না সুরধনীর গঙ্গার জলে ও কমল একবার ডোবে, ও একবার ভাসে রে। ওরে সুরধনী হরি হরি বল। ওই সুরধনী গঙ্গার জলে কমল একবার ভাসে, একবার ডোবে। সুরধনী গঙ্গার কলে জলে কমল একবার ডোবে আর একবার ভাসে। গৌর হরি বল। হরে কৃষ্ণ মা। কমল মানে কি? কমল মানে জরাধে, কমল মানে হলো পদ্ম ফুল। পার্থিব জগতের মানুষ যারা আমরা সবাই পদ্ম ফুল দেখেছি না বাবা? পদ্ম ফুল, তাহলে সোনার পদ্ম দেখেছেন? হরি বল। সোনার পদ্ম ফুল তার মানে মহাপ্রভু বেলিয়াবু স্নানকালে গঙ্গায় সাঁতার কাটছিলেন। তার সাঁতার দু ধরনের হয়, একটা হচ্ছে চিত সাঁতার আর একটা হচ্ছে ডুব সাঁতার। ভগবান দেহটা জলের তলে ডুবিয়ে দিয়ে শুধু বদনখানা ভাসিয়ে দিয়ে সাঁতার কাটতে কাটতে যাচ্ছেন। আর এমন সময় ওই ডুবন্ত সূর্যের কিরণ যখন মহাপ্রভুর বদন কমলে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ভাসতে ভাসতে যাচ্ছে। কাঞ্চনা, পদ্ম আমি ধরবো বলে মনে বাসনা হলো,
কিন্তু কি করে পদ্ম ধরবো? হরি বল। পদ্ম ধরতে গেলে আমার জলে নামতে হবে, আর জলে নামতে গেলে আমায় সাঁতারও শিখতে হবে। গৌর হরি বল। কেননা আমি তো সাঁতার জানি না। বৈষ্ণব ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, ওই কমল ধরতে গেলে তোমায় সাঁতার শিখতে হবে না। তাহলে তুমি যে কলসি নিয়ে এসছো জল নেবার জন্য, এক কাজ করো, ওই কলসিটা তুমি জলের মধ্যে উপুল করে দাও। রাধে। উপুল করে দিয়ে ওই কলসিকে আশ্রয় করে তুমি ওই কমলের কাছে যাও। আমি কি করলাম জানিস? কলসিটা জলের মধ্যে উপুল করে দিয়ে ওই কলসিকে আশ্রয় করে আমি যখন ওই কমলের কাছে গেলাম, একটা হাত কলসির উপর রেখে দিয়ে যখন আর একটা হাত বাড়িয়েছি কমল ধরবো বলে, কাঞ্চনা রে, তখন আমার সর্বনাশ হয়ে গেল। কি হলো জানিস? আমার অঙ্গের ওপর সে ওই সোনা কমল আমার অঙ্গের ধরিব। পরশে ওই সোনার কমল আরো দূরে চলে গেল, নগরী রে আরো দূরে চলে গেল। সখী আমি হাই হাই, আমি কি যে ওই আমি কি যে করি রে সখী রে, হায় হায় আমি কি যে করে। কমল আমি ধরতেও না রিজা, ও তীরে ফিরতে নারী সোনার কমল আমি। রাধে। আরে হাই হাই আমি কি যে করি রে। কমলে ধরতে নারী তীর ফিরতে নারী, ওরে সখী হায় হায় আমি কি যে করি রে। কমল আমি ধরতেও পারলাম না। কমল আমি, হরে কৃষ্ণ, কমল আমার অঙ্গের পরশ থেকে কমল দূরে সরে গেল। গৌর হরি বল। আমায়রা বৈষ্ণব রেখে বলছে, বিষ্ণুপ্রিয়া, ওই কমল তুমি ধরতে পারলে না কেন জানো? তুমি একটা হাত কলসের উপর রেখেছ, আর একটা হাত বাড়িয়েছ তুমি কমলের পানে। তুমি তো কুল আশ্রয় করে আছো। কুল ছেড়ে দিয়ে যদি দুটো হাত বাড়িয়ে দিতে, তাহলে হয়তো ভগবান তুমি পেতে। কেননা কুলে কি গোবিন্দ মেলে? কুলের অহংকার, কুলের গৌরব, এগুলো থাকলেই কিন্তু ভগবানের কৃপা লাভ হয় না। দেখুন, আজকে যারা অকুলে জন্ম নিয়েছেন, আজকে তারাই কিন্তু ভগবানকে পেয়েছে, পাইনি? সেই তেতা যুগে পশু কুলে জন্ম নিয়েছিল ভক্ত হনুমান। ওর তো কুলের অহংকার ছিল না, কুলের গৌরব ছিল না, তবু নিজের বক্ষ চিরে দেখিয়েছিল আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করে। দেখায়নি? যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, যুদ্ধ শেষ, অযোধ্যায় যখন ফিরে এলেন ভগবান রামচন্দ্র সবাইকে নিয়ে, একই আসনে সীতামার রামচন্দ্র বসে আছেন, চরণের ধারে গিয়ে হনুমান বসে আছে, পাশে লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। ভগবান রামচন্দ্র হনুমানকে ডেকে বললেন, হনুমান, লঙ্কার যুদ্ধে তোমার সব থেকে বড় অবদান, তুমি না হলে আমার প্রাণের ভাই লক্ষ্মণকে বাঁচাতে পারতাম না। হরে কৃষ্ণ। কেন তুমি সেই ঔষধি গাছ সেই এনে দিয়েছিলে,
পাহাড় তুলে নিয়ে এসেছিলে তুমি, হরি বল। এবার তুমি না হলে আমি আমার সীতাকে উদ্ধার করতে পারতাম না। তা লঙ্কার যুদ্ধে তোমার সব থেকে বড় অবদান। তারা হনুমান ভগবান গলার থেকে একটা মুক্তার মালা খুলে নিয়ে হনুমানকে দিয়ে বললেন, না হনুমান, আমি তোমার প্রতি সন্তুষ্ট, এই মালাটা আমি তোমাকে উপহার দিলাম। যাক, এই বলে প্রভু রামচন্দ্র সীতামা চলে গেল। হনুমান মালাটা নিয়ে এবার কি করলো জানেন? মালাটা নিয়ে সারা অঙ্গে পরশ করলো, মালাটা নিয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল, মালাটা নিয়ে হরে কৃষ্ণ কর্ণের কাছে ধরলো, মালাটা নিয়ে একটা একটা করে পুঁতি ছিঁড়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে ভেঙে ভেঙে দেখছে। কিছুক্ষণ পরে ভালো লাগলো না, মালাটা নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন ছুঁড়ে ফেলে দিল, হরিবল, লক্ষণ ছুটে এসে বলছে, হনুমান, আমার দাদা তোমাকে ভালোবেসে একটা মালা উপহার দিল, আর তুমি সেটা ছুঁড়ে ফেলে দিলে। আসলে এই বানরের গলায় মুক্তার মালা মানায় না। এই যখনই বললেন, হনুমান নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, লক্ষণ, আমাকে বনের জানোয়ার বললি ভাই? মালাটা প্রভু আমাকে দিয়েছে, আর মালাটা আমি ছুঁড়ে ফেলেছি, এরও কিছু কারণ আছে। কি কারণ হনুমান বলো? লক্ষণকে তখন বলছে হনুমান, যে লক্ষণ রে, মালাটা যখন প্রভু আমাকে দিল, ওই মালাটা নিয়ে আমি আমার সারা অঙ্গে পরশ করেছি। কেন জানো? যে প্রভুর অঙ্গে প্রভুর চরণ স্পর্শ করে আমার শরীরে যে আনন্দ অনুভব হয়, এই মালা স্পর্শ করলে আমার সেই আনন্দ হয় কিনা পেলাম না। মালাটা নিয়ে আমি আবার নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়েছি, যে ওই মালায় প্রভুর অঙ্গ গন্ধ পাওয়া যায় কিনা, তাও পেলাম না। মালাটা নিয়ে আমি আবার কর্ণের কাছে ধরেছি, যে মালায় প্রভু রাম নামের ধ্বনি হয় কিনা, তাও পেলাম না। জানো, এরপরে একটা একটা করে পুঁথিগুলো ছিঁড়ে নিয়ে আমি ভেঙে ভেঙে দেখেছি যে ওই মালার মধ্যে যুগল মূরতি আঁকা আছে কিনা, সেটাও পেলাম না। এই যে মালায় প্রভুর অঙ্গের পরশ পাওয়া যায় না, যে মালায় প্রভুর অঙ্গ গন্ধ পাওয়া যায় না, যে মালায় রাম নামে ধ্বনি হয় না, যে মালায় যুগল মূরতি আঁকা থাকে না, হনুমান সেই মালা কখনো গ্রহণ করে না। লক্ষণ বলছে, হনুমান, এত অহংকার তোমার, এত অহংকার, যে মালায় রাম নামের ধ্বনি হয় না, রাম নামের চরণের পরশ পাওয়া যায় না, যে মালার মধ্যে ভগবানের যুগল আঁকা থাকে না, হ্যালো হ্যালো, যে মালায় ভগবানের যুগল আঁকা থাকে না, হনুমান সেই মালা গ্রহণ করে না। হনুমান, দেখাতে পারবে যে দেহটা তুমি ধারণ করে আছো, তোমার ওই দেহের মধ্যে যুগল আঁকা আছে কিনা? তখন হনুমান আমার দুটি নয়নের জল ছেড়ে লক্ষণকে ডেকে ডেকে বলছে, লক্ষণ রে, যদি কোনোদিন প্রভুর চরণে আমি ফুল জল তুলসী দিয়ে থাকি, আমি আজ প্রমাণ করে দেব আমার এই দেহের মাঝে আমার রাম নামের যুগল আঁকা। এই কথা বলে হনুমান ধারালো নখ দিয়ে জয় রাম শ্রী রাম বলে হনুমান বক্ষ যে চিরিল, ওরে জয় রাম শ্রী রামে বলে হনুমান
যেছি সিরিল তখন হৃদয় মাঝে অনেক যুগল রূপে রাম সীতা দাঁড়ালো। ওরে যুগল রূপে জয় হৃদয় গৌর হরি বল। ওরে যুগল রূপে ওই বক্ষ মাঝে রাম সীতা এসে দাঁড়ালো রে। ভক্তের হৃদয় মন্দির আলো করে, ভক্তের হৃদয় মন্দির ও গোল ভক্তের ভগবান আমার এসে দাঁড়ালো। ভক্তের হৃদয় মন্দির আলো করে, ভক্তের হৃদয় মাঝে জয় হৃদয় গৌর হরি হরি বল। ওর হৃদয় মাঝে ওই এসে দাঁড়ালো ভক্তের হৃদয় মন্দির আলো করে। এহেন ভাব দর্শন করে লক্ষণ ছুটে গিয়ে হনুমানের চরণ দুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হনুমান, আমি স্বপ্নেও কোনোদিন আমার দাদাকে আমি হৃদয়ে দর্শন করিনি, আর তুই বনের একটা পশু হয়ে ভগবানকে হৃদয় মন্দিরে ধারণ করেছিস। যার হৃদয়ে ভগবান বাস করে এমন ভক্ত আর জগতে হবে না। ওরে আয় ভক্ত আমার, আমার বুকে আয় রে। একবার আয়া ভক্ত আমার বুকে আমার বুকে আয় রে। আই ভক্ত অঙ্গ পরশ করে জনম জনম ধন্য করি। ওরে আয় আমার বুকে আয় রে। ভক্ত অঙ্গ পরশ করে জনমে ধন্য জনমে ধন্য করে একবার আয়া আমার বুকে আয় রে। ওই না পরশ করে
বুকে আমার বুকে আয় রে ওরে ভাগ্যে এমন আহা ভাগ্যে এমন দিন দিব আরে হয় কি জয় নিতাই গৌর হরি হরি বল। ওরে আয় আয় আমার 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 বুকে আয় রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। জানি তাই এই কুলের অহংকার থাকলেই হয় না। দেহের থেকে যদি 5টি কাটা উপরে না ফেলানো যায় কখনো ভগবানের করুণা হয় না। তাহলে সেই 5টি কাটা কি কি বাবা? জাতি, বিদ্যা, রূপ, যৌবন আর মহতঞ্চ। এই 5টি কাটা যদি দেহের থেকে উপরে না ফেলানো যায় কখনো ভগবানের করুণা হওয়া সম্ভব নয়। জাতির গৌরব যদি কেউ মনে করে আমার অনেক উঁচু বংশে জন্ম, এই অহংকার যদি কারো মধ্যে থাকে ভগবানের করুণা সম্ভব নয়। বিদ্যার গৌরব যদি কেউ মনে করে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করেছি, হরিবল, যে শিক্ষায় জাতির কল্যাণ হয় না, যে শিক্ষায় জগতের কল্যাণ হয় না, যে শিক্ষায় কি তার জ্ঞান না থাকে, শাস্ত্র জ্ঞান যদি তোমার ওই শিক্ষায় না থাকে, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার কোনো লাভ নেই। রূপ যৌবন, যে রূপ যৌবনে মত্ত হয়ে বিল্লমঙ্গল প্রভু, বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির প্রেমে পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছিলেন, ফেলেনি? হরে কৃষ্ণ বিরাট নদী পার হবে কি করে? মৃতদেহ ভেসে যাচ্ছে, কলা গাছ মনে করে তাকে জড়িয়ে ধরে পার হয়ে গেলেন। উপরে উঠতে হবে, কি করে উঠবেন? উপায় নেই। সর্প ঝুলছিল, একটা সাপ ঝুলছিল, তাকে ধরে ধরে দড়ি মনে করে উঠে গিয়েছিল। সেই রূপ যৌবনে মত্ত হয়ে বিল্লমঙ্গল ঠাকুর তিনি সব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে গিয়ে নিজের ওই নয়ন দুটি অন্ধ করে দিয়ে বলেছিল যে ভগবান, যে নয়নে আজকে তোমার যুগল মূর্তি দর্শন করার কথা ছিল তা না দেখে আজকে আমি জাগতিক জগতের রূপ যৌবন দেখে আমি সব হারিয়েছি। আজকের থেকে আমি আর এই নয়নে কোনো কিছু দেখব না, শুধু ভয়নের ঘরে বসে হৃদয় মন্দিরে বসে রাধা গোবিন্দের যুগল মূর্তি আজকের থেকে আমি দর্শন করব। হরি হরি বল হরি বল হরি তাহলে সেই রূপ যৌবন মহতঞ্চ, হরে কৃষ্ণ মহতঞ্চ। আমি বড় সমাজসেবক, আমি বড় ভক্ত, আমি বড় কীর্তনিয়া, হরিবল, এই অহংকার যদি কারোর মধ্যে থাকে ভগবানের করুণা তার সম্ভব নয়। জানি তাই এই 5টি কাটা দেহের থেকে যদি উপরে না ফেলানো যায় ভগবানের করুণা সম্ভব নয়। এই কুলের অহংকার, কুলের গৌরব থাকলেই ভগবানের করুণা সম্ভব নয় তার। এই কাঞ্চনা রে, হরে কৃষ্ণ কাঞ্চনা রে, আমি ওই রূপে নয়ন দিয়ে এসেছি। যখন আমি কুল আশ্রয় করেছিলাম তখন ভগবান পাইনি, এবার কুলটা ছেড়ে দিয়ে দুটো হাত যখন বাড়িয়ে দিলাম
ওই কমল আস্তে আস্তে আমার হৃদয় মন্দিরে এসে ধরা দিল। আর তখন আমি নয়ন মেলে চাইলাম ওই কমলের পানে, তখন কি দেখলাম জানিস? এ তো সোনার কমল। ও না হে, ও তো সোনার মানুষ একো, এ যে সোনার কমল নহে, সোনার মানুষ একো। সে তো আমার পানে চাহি সজনী মৃদু মৃদু হাসে, আমার পানে চাহি মৃদু মৃদু হাসে। আমার পানে চাহে মৃদু মৃদু হাসে, আমার পানে চাহে মৃদু মৃদু হাসে। ও কাঞ্চনা, যারা ভেষ দেখলাম সোনার এক কমল নয়, সোনার এক মানুষ। তুই কার কথা বলছিস? বলে এখনো বুঝতে পারলি না? সে হলো নবদ্বীপ নিবাসী আমার সনাতন রাধে রাধে জগন্নাথ মিশ্র তনয় শচীনন্দন। আমি তার রূপে আমি নয়ন দিয়ে এসেছি। ও কাঞ্চনা, আজকে তার রূপে নয়ন দিয়ে আজকে থেকে মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি, কি জানিস তো? যে সজনী আমি গৌর বরণ করব যত, ওই আমি রাখবো কি যার মাঝে গৌর বরণ করব ভূষণ, আমার যেখানে যা সাজে। আমি গৌর বরণ করব যত, ও গো রাখব হিয়ার মাঝে। হরি বল। আমি গৌর বরণ করব ভূষণ, যেখানে যা সাজে। কাঞ্চনা, অঙ্গে পরব ভূষণ, আমি গৌর বরণ।